পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকেই থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। হাই গাইজ, আমি বাবু এসডি ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি ভালো আছেন, ভালো থাকুন ও সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন সবসময়। বর্তমান শীতকালের মধ্যে নানান ধরনের পিঠাপুলি উৎসবে মেতে উঠুন। আর যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন, যারা ভিউয়ার আছেন, যারা লাইক করেন এবং যারা কমেন্ট করেন, তাদের প্রতি থাকলো অসংখ্য ভালোবাসা। এবং যারা করেন না আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার অথবা সাবস্ক্রাইব অথবা ফলো, অবশ্যই আপনারা করলে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করুন। হয়তোবা কিছু রোমাঞ্চকর অনুভূতির পাবেন। অনেক সময় দেখবেন কোনো কিছু বিনোদনমূলক বেশ কিছু অনুষ্ঠান নিয়ে আমরা আসি, কিছু শিক্ষণীয় অনুষ্ঠান, আবার কোনো কিছু হাসির অনুষ্ঠান, আবার অনেক কিছু আপনাদেরকে সতর্কতামূলক অনুষ্ঠান, আবার অনেক সময় দেখা যায় অনেক বিভিন্ন ধরনের ক্যারেক্টার নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থিত হই শুধুমাত্র আপনাদেরকে হাসির খোরাক দেওয়ার জন্য, আর কোনো কিছু না। এটাতে আজকে আমি শুরু করতে যাচ্ছি একটি নতুন গল্প। গল্পটি হচ্ছে একটি দম্পতির গল্প। সেই দম্পতির গল্প জিম অ্যান্ড ডলা। জিম অ্যান্ড ডলা দুজনকে খুবই বেশি ভালোবাসতেন এবং বেশ অনেক বছর তাদের বৈবাহিক সম্পর্ক চলে যাচ্ছিল। এভাবে প্রতি বছরে তাদের আপনার বিবাহ বার্ষিকী আসে এবং তারা পরিকল্পনা করে এইবার মনে হয় বিবাহ বার্ষিকীতে আমি আমার ডলাকে অথবা জিমকে কোনো কিছু উপহার দেব। কিন্তু আসলে কখনো ভাগ্যক্রমে তাদের হয়নি, কারণ তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না এবং তাদের সচ্ছল অবস্থায় তারা চলতে পারতো না। এভাবেই তারা কোনো রকম জীবন পার করছিল। এর মধ্যে একবার চিন্তা করলো অনেক বছর পর যে হয়তোবা এইবার আমি আমার ডলাকে আমি গিফট করব, কারণ তার অনেক বড় চুল আছে, এই চুলটি তাকে চুলের জন্য একটি নতুন কোনো কিছু গিফট করব। এবং ডলা চিন্তা ভাবনা করে দেখলো তার স্বামীর হাতের মধ্যে যে ঘড়িটি আছে সে বেশ অনেক পুরাতন, তার পৈতৃক সূত্রে সেটা পেয়েছিল। তার হাতের ঘড়ির বেল্ট কি চামড়াটি উঠে গেছে এবং তাকে একটি বেল্ট মনে হয় গিফট করা উচিত। তো যে চিন্তা সেই ভাবনা এবং সেই কাজ তারা দুজনেই এখন পর্যায়ক্রমে যাওয়া শুরু করে দিল। ধীরে ধীরে তাদের বিবাহ বার্ষিকী গেল। আসার পর সেই ডলা চলে গেল একটি পার্লারে গিয়ে নিজের চুল বিক্রি করলো এবং এর বিনিময়ে যে অর্থটি পেয়েছিল সে অর্থটি নিয়ে সে সুন্দর করে স্বামীর জন্য একটি ঘড়ির চেন কিনে নিল। এবং তার স্বামী চিন্তা ভাবনা করলো যে কি করা যায়, কি উপহার দেওয়া যায়। সে চিন্তা ভাবনা করে দেখলো যে তার স্ত্রীকে, যেহেতু ঘন কালো চুল, সে তার নিজের ঘড়ি বিক্রি করে একটি ক্রোকোডাইল বা আপনার হচ্ছে ওই যে ক্রোকোডাইলের হাড় থেকে তৈরি চিরুনি গিফট করবে, কারণ তার স্ত্রীর অনেক বড় চুল ছিল। তো তারা দুইজনে গিফট নিয়ে যথারীতি বাসায় চলে গেল। সন্ধ্যার সময় যখন তাদের দুইজনে দেখা হলো, তখন সে ডলাকে বলছে আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছি, এবং ডলা বলছে তার স্বামীকে, জিমকে, যে আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছি। তো ডলা বলে তুমি দেখাও, স্বামী বলে তুমি দেখাও। এইভাবে করে শেষ পর্যন্ত স্বামী জিতলো, সে বললো আচ্ছা ঠিক আছে তুমি দেখাও। তখন স্ত্রী নিজের মাথার যখন ঘুমটাটি সরালো, তখন তারা হস্তবম্ব এবং চুপচাপ হয়ে গেল। যেটা কি হলো, তার স্ত্রীর এত সুন্দর চুল ছিল, সে নিজের স্বামীকে উপহার দেওয়ার জন্য নিজের সম্পূর্ণ চুলকে বিসর্জন দিয়ে একটি সুন্দর বেল্ট কিনে এনেছিল, যেটি স্বামীর জন্য। কিন্তু যখন স্বামীকে বলল তোমার হাতের ঘড়ি কোথায়, তখন স্বামী বলল যে আমার হাতে ঘড়ি নেই, আমি তোমার জন্য এই কুমিরের হাড়ের চিরুনি কিনে নিয়ে এসেছি। তখন দুজনকে জড়িয়ে কাঁদা শুরু করে দিল। ভাগ্যের নির্মম পরিহাস, যখন যেটা প্রয়োজন ছিল তখন সেটি তারা পায়নি। ডলা পায়নি সেই চিরুনি এবং জিম পায়নি ঘড়ির, কারণ দুজনের কাছে যেটি পরিহিত ছিল ঘড়ি, সে ঘড়ি নাই, বেল্ট দিয়ে সে কী করবে। আরেকজনের কাছে চিরুনি আছে কিন্তু চুল নাই, তবে কিভাবে সম্ভব চুল আঁচড়ানো। হাই গাইজ, আমাদের জীবনে এরকম নানান ধরনের প্রতিকূলতা আমরা মুখোমুখি হই। অনেক সময় নিজের থেকে নিজেরাই হারে যাই, মনে হয় জীবন আমাদের মনে এখানেই থামে যাচ্ছে। জি না স্যার, জি না জনাব, জি না মহোদয়, আমাদের জীবনটিকে কাটিয়ে তুলতে হবে জিম এবং ডলার মতো। আমাদের বৈবাহিক অবস্থা থাকতে লাগবে তাদের মতো হয়তোবা, তবে আমাদের সংসার সুখী হবে, নয়তোবা আমরা কখনো সুখী হব না। আমাদের জীবন এভাবেই কেটে যাবে দুজনকে দোষারোপ করতে করতে। তো
আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করি, নিজের ভালোবাসা, নিজের বৈবাহিক অবস্থা, নিজের দাম্পত্য জীবন যাতে সুন্দরভাবে আমরা এগিয়ে যেতে পারি এবং নিজের সন্তানদের ভবিষ্যৎ যাতে ভালোভাবে করতে পারি, এই কামনায় আমি বাবু SDS ফালতু কথায় আরও নতুন কোনো অনুষ্ঠান নিয়ে নতুন আঙ্গিকে, নতুন রূপে, নতুনভাবে আবার আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।